নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। একটা জিনিস মাথায় রাখবে, কারোর জীবন কিন্তু একই স্রোতে বয় না। কোনোদিন কারোর জীবন একই স্রোতে বইবে না। জীবনের মধ্যে ঘাত প্রতিঘাত এগুলো থাকবেই। হ্যাঁ, মানছি এই ঘাতটা একটু ডেঞ্জারাস। সমস্ত ঘাত প্রতিঘাত আমরা মেনে নিই বা তার সাথে লড়াই করবার মতন ক্ষমতা আমরা রাখি, কিন্তু এই ভালোবাসার ঘাতটা খুব ডেঞ্জারাস হয়, যেটা আমরা না মেনে নিতে পারি, না সহ্য করতে পারি, না ঘুরে দাঁড়াবার পরিস্থিতি থাকে। কিন্তু আমি বলবো অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। প্রথমে কি বললাম, জীবন একই স্রোতে চলে না। অবশ্যই আজকে তোমার যে বিপদটা এসছে, কাল যে আমার আসবে না তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। অর্থাৎ যখন সময় খারাপ আসে তখন কি করতে হবে? তোমাকে সহ্য করতে হবে, শক্ত হতে হবে। ভেঙে পড়লে কোনো সময় ঠিক হয় না। অর্থাৎ কোনো খারাপ সময় কিন্তু অতি সহজে ঠিক হয় না। সেই সময় তুমি যদি ঘুরে দাঁড়াতে পারো, মনকে শক্ত করতে পারো, মনে জোর আনতে পারো, যে কোনো সমস্যা চুটকি মেরে তুমি কিন্তু সমাধান করতে পারবে। পৃথিবীতে এমন একটা কোনো সমস্যার কথা আমাকে কেউ বলতে পারবে? কেউ? আমার এই ভিডিওটা তো প্রচুর লোক দেখবে, প্রচুর লোক দেখছো, দেশ বিদেশ সব জায়গা থেকে দেখবে। কেউ কমেন্ট বক্সে বলো তো যে পৃথিবীতে এমন একটা কোনো সমস্যা যেটার সমাধান হয়নি বা হবে না। পৃথিবীতে এরকম কোনো সমস্যা নেই যার সমাধান নেই। প্রতিটা সমস্যারই সমাধান আছে, খালি ওয়েটা ঠিক রাখতে হবে। সমস্যাটা যেরকম, তার সমাধান প্রক্রিয়াটাও কিন্তু সেরকমভাবেই করতে হবে। সমস্যাটা আমার যতটুকু, সমাধানটা কিন্তু আমায় ততটুকুই করতে হবে। আমি যদি লাফালাফি করি, বাড়াবাড়ি করি, সমস্যার থেকে সমাধান বেশি করতে চাই তাড়াতাড়ি, হবে না। অর্থাৎ লম্পঝম্প বন্ধ, কিভাবে সমস্যা থেকে বেরোনো যাবে সেটাই কিন্তু ঠান্ডা মাথায় ডিসাইড করতে হবে। ভুল আমারও হতে পারে, ভুল তোমারও হতে পারে। মানুষ মাত্রই ভুল হতে পারে, হতেই পারে ভুল। তা বলে কি সম্পর্কটা ভেঙে যাবে? না। সেই সম্পর্কটা তাহলে ঠুকনো ছিল। সম্পর্ক কেন ভাঙবে? সম্পর্কের সাথে এই ভুল বোঝাবুঝি এগুলো তো থাকবেই, এগুলো তো থাকবেই। এইগুলোকে এড়িয়ে যেতে হবে, এগুলোকে এড়িয়ে যেতে হবে। ইগো, ভুল বোঝাবুঝি এগুলোকে যত অ্যাভয়েড করতে পারবে তত সম্পর্ক কিন্তু সুন্দর হবে। নিজেদের মধ্যে থেকে ইগোটাকে একটু বন্ধ করো। যদি একসাথে চলতে চাও, একসাথে চলবে সারা জীবন ভেবে থাকো, তাহলে ইগো, ভুল বোঝাবুঝি, সন্দেহ এগুলো একটু দূর করতে হবে। কি লাভ আছে বলো তো? আজকে একে, কালকে ওকে, পরশু তাকে, এইভাবে কি জীবন চলে? এইভাবে জীবন চলে না। অর্থাৎ যদি সত্যি করে ভালোবেসে থাকো, ভালোবাসার মানুষটাকে সুখে রাখার চেষ্টা করো। এই কথাগুলো আমি কিন্তু আজকে বলছি, যারা আঘাত পেয়েছো তাদের জন্য নয়, যারা আঘাত দিচ্ছ তাদের জন্য বলছি। ভালোবাসার আঘাত যে পায় সে কিন্তু বোঝে কি কষ্টকর। না সেই আঘাত কাউকে বোঝাতে পারে, না কেউ হেল্প করে সেই সময়। সেই সময় একটু মাথাটা ঠান্ডা করো। এই 10 রকম চ্যানেল ভিজিট করে এদিক ওদিক উল্টো পাল্টা টোটকা করে কিচ্ছু হবে না। আমি যেরকম বলছি, যদি আমাকে বিশ্বাস থাকে, আমার উপর ভরসা থাকে, সেইভাবে করো। সবাই যেমন উপকার পাচ্ছে তুমি উপকার পাবে। তবে আমি কিন্তু এইভাবে বলতে চাইছি না যে আমারই চ্যানেল দেখে তোমরা এই ক্রিয়াগুলো করো। তোমাদের যাকে ভালো লাগবে তারই চ্যানেল দেখে এই ক্রিয়াগুলো করো, কিন্তু একটা থেকে দুটোর বেশি ক্রিয়া করো না, তাহলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। তাহলে কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। ওই লেবু বেশি চটকানো যাবে না। একটা থেকে দুটো ক্রিয়া করো, জারি করো, তার উপর বিশ্বাস ভরসা রেখে করো। যদি আমার ওপর বিশ্বাস ভরসা থাকে তাহলে আমার ক্রিয়া করো, এবং আমার ক্রিয়া করে তোমরা কতটা উপকার পাচ্ছ তার প্রমাণ হচ্ছে আমার চ্যানেলের কমেন্ট বক্স। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটা দেবো, খুব রিকোয়েস্টের একটি ক্রিয়া আজকে আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ অনেকেই প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছে কমেন্ট বক্সে যে ওয়ান সাইড লাভের জন্য এমন একটি ক্রিয়া দিন সহজ। তো আজকে আমি ওয়ান সাইড লাভ বলো বা দুজন দুজনকে ভালোবাসো কিন্তু কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা ডিস্টেন্স বেড়ে গেছে বা সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে এই মন্ত্রটা কিন্তু দুর্ধর্ষ কাজ করবে এবং ইনস্ট্যান্ট কাজ করবে। মাত্র 11 দিনের মধ্যে তুমি রেজাল্টটা হাতে পেয়ে যাবে। কতবার করে করতে হবে? 108 বার করে করতে হবে। ছোট্ট একটা 2-3 ওয়ার্ডের মন্ত্র আমি তোমাদেরকে আজকে দিতে চলেছি, যে মন্ত্রটায় 11 দিনের মধ্যে তোমাদের মুখে হাসি ফোটাবে
এই হাসিটা যদি সত্যি তুমি তোমার মুখে ফোটাতে চাও, তাহলে কি করতে হবে, যেভাবে বলছি সেইভাবে কিন্তু ক্রিয়াটা করতে হবে। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর একটা আমি কথা বলে রাখি, আগামীকাল আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার আমি কিন্তু তারাপীঠে থাকছি। আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার আমি কিন্তু তারাপীঠে থাকছি। যারা তারাপীঠে আমার সাথে দেখা করতে চাইছিলে বা আমাকে দেখাতে চাইছিলে তারা সরাসরি যোগাযোগ করে নিও। আর আগামীকাল রাত্রিবেলায় আমার মহাযজ্ঞ হবে তারাপীঠ মহাশ্মশানে। যারা বিভিন্ন প্রবলেমের মধ্যে ভুগছো, কিছুতেই সমাধানের পথ খুঁজে পাচ্ছ না, তারা সরাসরি যোগাযোগ করে নিও, হাতে বেশি টাইম নেই। আর নেক্সট আবার কিন্তু আমি তারাপীঠে থাকবো কৌশিকা অমাবস্যায়। কৌশিকা অমাবস্যায় এখনো অনেক দেরি আছে, তো আগামীকাল থাকছি। যারা যোগাযোগ করতে চাইছো তারা যোগাযোগ করে নাও। কি করতে হবে, আজকে আমি যে মন্ত্রটা তোমাদেরকে বলছি 108 বার করে পাঠ করতে হবে, 11 দিন করতে হবে। কখন করতে হবে, যখন খুশি তুমি সারাদিনে যখন টাইম পাবে তখনই তুমি কিন্তু এই ক্রিয়াটি করতে পারো। পূর্ব দিকে মুখ করে বসে করতে হবে বা উত্তর দিকে মুখ করে বসে করতে হবে। মাটিতে আসন পেতে বসে করতে হবে, সোফায় বিছানায় করা যাবে না। প্রয়োজনে যারা মাটিতে বসতে অসুবিধা তারা প্লাস্টিকের যে চেয়ার বা কাঠের টুল এর মধ্যে বসে করতে পারো, কিন্তু একটা আসন পেতে নিয়ে বসে করবে। এই মন্ত্রটা পাঠ করবার আগে তোমার যে ভালোবাসার মানুষ যার জন্য তুমি এই ক্রিয়াটি করছো তার মুখটা মনে করবে। তোমাদের ভালো সময় যে কাটিয়েছো সেই সময়গুলোর কথা মনে করবে। আর যারা ওয়ান সাইড লাভের জন্য করছো সেই ব্যক্তিটির নাম মনে করবে এবং তার মুখটি মনে করবে, করে মন্ত্রটি পাঠ করবে। বোঝাতে পারলাম? আর মহিলাদের ক্ষেত্রে শরীর খারাপ থাকাকালীন করবে না। এই 11 দিন, মানে 11 দিনের মধ্যে যেন শরীর খারাপও না পড়ে সেই বুঝে কিন্তু তোমাকে এই ক্রিয়াটা প্রয়োগ করতে হবে। তাহলে মন্ত্রটা কি আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি এবং মুখেও বলে দিচ্ছি, যেভাবে বলছি সেভাবেই করবে। আর অযথা কেউ কারোর ক্ষতি করবার জন্য বা নিজের লালসা মেটাবার জন্য বা অবৈধ অনৈতিক কাজে এই ক্রিয়াগুলো কিন্তু প্রয়োগ করবে না, তাতে কিন্তু তোমার ক্ষতি অনিবার্য। চলো আর কথা বাড়াবো না, মুখেও বলে দিচ্ছি এবং তলায় লিখে দিচ্ছি। প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, আর যেখানে বুঝতে অসুবিধা হবে সরাসরি আমাকে ফোন করে জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। মন্ত্রটা হচ্ছে ওং কং হাং হুং। ওং কং হাং হুং। ওং কং হাং হুং। ঠিক যেভাবে উচ্চারণ করলাম সেভাবে উচ্চারণ করবে। স্ক্রিনশট তুলে নাও, মন্ত্রটা এখনো লেখা আছে, ভুল করো না। যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে বারবার বলছি সেই জায়গাটাই শুধু জানার জন্য অবশ্যই ফোন করবে, পুরো ক্রিয়াটা জানতে চাইবে না। যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে একবার ছেড়ে 10 বার ফোন করবে, 10 বারই বুঝে দেবো। সবাই ভালো থেকো, সুখে থেকো, দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠান। জয় মা তারা, জয় গুরু বাবা।